আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবাই ভালো থাকেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। এই যে আজকে আমি রান্না করতে চলে আসছি। কালকে আমার বোন হাঁস কিনে রাখছিল, আমার জন্য পাঠাই দিছে। আমি কুষ্টিয়া থেকে আসার সময় আমি যখন আমার বাড়ির কাজ দেখতে গেছিলাম, তখন আমার বোন হাঁসটা কিনে আমার কাছে দিয়ে দিয়েছিল। নিয়ে এসে মামিকে বললাম পরিষ্কার করতে। মামি হাঁসটা পরিষ্কার করে রেখে দিছে। এর মধ্যে আজকে যে রান্না করতে আসছি, কলা গাছের থোর, আপনারা কে কী বলেন। আমরা কলা গাছের মাঝখানে যে অংশটা থাকে তাকে থোর বলি। আজকে ভাবলাম শুটকি মাছ দিয়ে থোর রান্না করব, সবজি দিয়ে, অন্য সবজি দিয়ে, আর মাছ ভুনা, ডিম বেগুনি, ডিম দিয়ে বেগুন ভাজি। এটা রেসিপি হিসাবে হয়তো আপনারা যেভাবে নেন, দেখতে চান দেখবেন বা কমেন্ট করবেন, বলবো। আমি সবজিগুলো কেটে নিচ্ছি আস্তে আস্তে। বেগুনটা কেটে ফেলেছি, কেটে রাখছি। এখন এই যে থোরটা কেটে নিচ্ছি। নাতির ছেলেটা খুবই দুষ্টামি করতেছে। এটা আমার আরেকটা বোনের নাতি ছেলে। এর আগে দেখাইছি, আমার সেজ বোনের নাতি ছেলে আসছিল। নাতি ছেলে পেলেগুলা আমার বাসায় যখন আসে ভালো লাগে। আমার দেওর, আমাদের বাড়িতে যারা থাকে, ময়নার ছেলে মেয়ে সবাই খুব আদর করে ওদেরকে। এটার নাম তো রাসিন, আপনারা সবাই জানেন। এটা আরেক বোনের নাতি ছেলে, মোহাম্মদ, রাসিন। এরা যখন আসে সবাই খুব আদর করে। আসলে আমাদের বাড়ির ছেলে পেলে তো সব বড় হয়ে গেছে। ময়নার 2টা ছেলে মেয়ে বড় হয়ে গেছে। শুধু যে চিয়াম দেখেছেন আপনারা, মাথা ফেটে গেছে। ও ক্লাস 7-এ পড়ে, ওই শুধু ছোট। তাছাড়া আমাদের এই বাড়িতে কোনো ছোট বাচ্চা নাই। যার কারণে বাচ্চা মানুষ আমাদের বাড়িতে আসলে সবাই খুব আদর করে, খুবই আদর করে। ওরাও ভালোবাসা পায়, আদর পায়, জন্য আসতে চায়, থাকে, খেলা করে, ভালোই লাগে, বাড়িতে ছোটাছুটি করে। এই যে এর মধ্যে ময়না মশলাটা বেটে নিল, মশলা পুড়াই গেছে। তার ফাঁকে ফাঁকে আমি আমার বাড়ির কাজ চলতেছে। কাজ হয়ে গেছে, ফার্নিচারগুলো অনেক দিন পরে আছে, ড্যাম ধরে গেছে। ওই জন্য ভাবলাম যে একটু রং করে নিয়ে, রং করতে যাই তো আমরা অনেক বড় বিপদে পড়ে গেছি। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আপনারা সবাই জানেন। বৃষ্টির কারণে কোনো কাজই আমার বাসার আগাতে পারছি না। তা না হলে আমি আমার বাসায় 1 সপ্তাহ আগেই আমরা উঠে যেতাম। শুধু বৃষ্টির কারণে পিছিয়ে যাচ্ছে। যাই হোক, কি আর করার। এতে কিছুটা বাড়ির কাজের যে একটু ভিডিও করে নিয়ে আসছিলাম আমি, ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পানির ফিটিংসের কাজ চলছিল, আর এই যে ফার্নিচার রং চলছে, এটা একটু দেখালাম হালকা করে। আমারও আর ভালো লাগছে না, মনে হচ্ছে নিজের সংসারটা কবে ঠিক মতো গুছাবো, কবে নিজের বাড়িতে একটু উঠবো, কবে গোছগাছ করবো। জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ লাগছে। এটাও আমার গ্রামের বাড়িও আমারই সংসার। সব জায়গায় যেখানে যাই সেখানে নিজের সংসার, নিজের ছেলে মেয়ে নিয়েই তো সংসার করি। ঠিক আছে, তারপরও আছে না যে যেখানে আমি মানে প্রথম থেকে যেখানে আমি সংসার করছি, শহরের বাড়ি, গ্রামের বাড়ি, অবশ্যই কিছু না কিছু আলাদা আছে। মেয়েটারও লেখাপড়া একটু প্রবলেম হচ্ছে। এই যে ময়না বলছে আমি মাছটা ভাজি করি, মশলাটা বেটে রেখে মাছটা ভাজি করে নিয়ে এবার আমি যে ডিম বেগুনি বানাবো, ওইটা ভাজি করে নিচ্ছে। বেগুনিটা ভাজি করে নিচ্ছে ময়না।
ময়নার ডিম সরি বেগুনিটা যখন ভাজি হয়ে যাবে তখন উঠায় রাখবে, উঠায় রেখে তারপরে মাছটা ভুনা করবে। এর মধ্যে আপনাদের যে সেদিন দেখাইছিলাম একটা বাচ্চা উঠেছিল আমার আম গাছে আম পাড়ার জন্য, কিছুটা পারেছে কিছুটা পারতে পারি নাই, বাকি অংশটা আজকে আবার ওই বাচ্চাটা আবার গাছে উঠেছে, বাকি অংশটা আজকে আবার আমগুলা পেরে নিল। কিন্তু এর মধ্যে যে বেগুনটা ভাজি হয়ে যাচ্ছে। ও রান্না করছে, আমি ভিডিও করছি যে পেঁয়াজ দিয়ে দিল তেলের মধ্যে। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গেল মরিচ দিয়ে দিচ্ছে, এইবার দিয়ে দিবে মশলা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, রসুন সব মশলাগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার হচ্ছে ময়না দাওয়াত খেতে যাবে, বললাম তুমি চলে যাও। রান্নাটা এবার শাপলা আর আমি মিলে আবার করছি, আমি আসলে ভিডিও করতেছিলাম ওই জন্য কিছুক্ষণ শাপলা বসে চুলার কাছে, কিছুক্ষণ আমি বসি। মশলাটা যখন ভালো করে ভাজি হয়ে গেছে হলুদ দিয়ে দিছে, মরিচের গুঁড়া, জিরা আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিছে, মশলা গরম মশলার গুঁড়া। এবার সুন্দর করে কষায় নিয়ে তারপরে একটু করে পানি দিয়ে ভালো করে কষায় নিচ্ছে। ভালো করে কষায় নেওয়ার পরে এরপরে মাছগুলা দিয়ে দিলাম। জিরার গুঁড়া, আস্ত গরম মশলা এর মধ্যে দেওয়া হয়েছে মাছের মধ্যে। এরপরে আবার পেঁয়াজ দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে, যখন লাল লাল হয়ে যাবে তারপরে মশলা দিবে। আবার সে আদা বাটা, জিরা বাটা আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা সব লাল লাল হয়ে গেলে ওইটার মধ্যে দিয়ে ভালো করে কষাবে, গরম মশলা সবই দিবে। এই যে লবণ দেওয়া হলো, গরম মশলা আর পেঁয়াজটা লাল লাল করে ভাজি করে নেওয়া হলো, এর মধ্যে দিয়ে দিলাম 2টা ডিম, যে যার মতো ডিম দিতে পারেন। এই যে রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা সব দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেগুন, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সবই দিয়ে দিলাম। যদি একটু ধনিয়ার পাতা থাকতো তাহলে দিলে আরও ভালো টেস্ট হয়। আসলে এটা বেগুন, ডিম আর হচ্ছে ধনিয়ার পাতা দিয়ে করলে খুবই মজা লাগে, এটা অন্যরকম একটা টেস্টের তরকারি।
মানে আমার এখানে তো এখন ধনিয়ার পাতা নাই, যার কারণে আমি এইভাবেই করলাম, ধনিয়ার পাতা ছাড়াই করলাম। এটাও খেয়ে দেখবেন কেমন লাগে। আমি সবসময় যখন আমরা করি তখন হচ্ছে ধনিয়ার পাতা দিয়েই করি, আজকেই ফার্স্ট এভাবে করলাম। ধনিয়ার পাতা দিয়ে করলে আরেকটা টেস্ট আসে, আর এরকম করলে করলে আরেকটা টেস্ট, অন্যরকম একটা টেস্ট আসে, এই আর কি পার্থক্য। এরপরে এই যে সবজিটা রান্না করছি, যে যে মশলা দেয় ওইগুলা দিয়ে সবজিটা কষায় পানি দিয়ে দিবে। এর মধ্যে যে আম পাড়ছিল এই আমগুলা পাড়ছি। এই তো আজকে এই পর্যন্তই রান্না বাড়া। এই যে বাচ্চাগুলা খেলাধুলা করছে, নাতি ছেলে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে।